যে জিনিসগুলো পাওয়ার জন্যই বহু মানুষ পুরীর জগন্নাথ ধামে যান, এবার থেকে আর সেই জিনিসগুলো পাবেন না এখানে। হ্যাঁ, কোনো মতেই আর পাওয়াই যাবে না এই জিনিসগুলো। পুরীর জগন্নাথ ধাম নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল ওড়িশা সরকার। কিন্তু এত বছর পরে হঠাৎ করে কেন জগন্নাথ ধাম নিয়ে এমন সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার? তাহলে কি দীঘার জগন্নাথ মন্দির হয়েছে বলেই এত বড় সিদ্ধান্তের পথে হাঁটল ওড়িশা সরকার, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? কোন জিনিসগুলো আর মিলবে না পুরীর জগন্নাথ ধামে? দেখুন, পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এবার বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ওড়িশা বিজেপি সরকার। পুরী মন্দির লাগোয়া এলাকায় নিষিদ্ধ হতে চলেছে মদ ও আমিষ জাতীয় খাবার। তবে এই নিয়ে এখনো সরকারিভাবে কোনো বিবৃতি জারি করেনি তারা। সম্প্রতি ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন বলেন, 12 শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরে 2 কিলোমিটারের মধ্যে মদ ও 3 কিলোমিটারের মধ্যে আমিষ জাতীয় খাদ্য নিষিদ্ধ করা হবে সরকারের তরফে। তার সংযোজন দেশের 4 ধামের মধ্যে এক ধাম পুরী। তাই আমরা এই শহরকে পবিত্রতা শহরে পরিণত করতে চাই। মন্দিরের 2 কিলোমিটারের মধ্যে কোনো রকম মদের দোকান বা পানশালা রাখা যাবে না। এমনকি মন্দির মুখোমুখি গ্র্যান্ড রোডে থাকা সমস্ত আমিষের দোকানগুলিকে তুলে দিতে হবে। পুরীর মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে ওড়িশা সরকার, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী। পাশাপাশি ভাবনা সবে প্রস্তাবিত হয়েছে বলেও জানান তিনি। তবে আইনমন্ত্রীর কথা মোতাবেক যদি কোনো নিষেধাজ্ঞা জারি করে ওড়িশা সরকার, তখন রাতারাতি পুরীর মুখোমুখি থাকা গ্র্যান্ড রোডের প্রায় 70টি আমিষ খাবারের দোকানকে উঠে যেতে হতে পারে। অবশ্য দোকান তোলার ক্ষেত্রে রাতারাতি কোনো সিদ্ধান্ত নেবে না বলেই জানাচ্ছে ওড়িশা সরকারের এক প্রশাসনিক কর্তা। তিনি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যদি সরকার পুরীর মন্দির লাগোয়া এলাকায় মদ ও আমিষ খাবারের দোকান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তার প্রভাব কখনোই রাতারাতি হবে না। সকলের কথা মাথায় রেখে কোনো মতে এক রাতের মধ্যে গোটা এলাকা ফাঁকা করার কাজে নামবে না প্রশাসন, বরং ধাপে ধাপে ধীরে সুস্থে দোকানিদের পুনর্বাসনের সহায়তা করবে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র দেশের 4 ধামের মধ্যে একটি বলেই বিশিষ্ট নয়। পুরীর মন্দির নিয়ে এখনও এমন অনেক রহস্য রয়েছে যা বর্তমানে বিজ্ঞান প্রযুক্তিও ব্যাখ্যা করতে পারেনি। যেমন জগন্নাথ মন্দিরের ধ্বজা হাওয়ার বিপরীত দিকে ওড়ে, এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। প্রতিদিন জগন্নাথ মন্দিরের পতাকা পাল্টানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোনো কারণে এই পতাকা পাল্টানো না হলে মন্দির 18 বছরের জন্য বন্ধ থাকে। এই সময়কালে মন্দিরের কপাট খোলা থাকলে প্রলয় আসতে পারে। প্রতিদিন এক পুরোহিত 45 তলা উপরে উঠে মন্দিরের পতাকা পাল্টায়। জগন্নাথ মন্দিরের এই পতাকা পতিত পাবন বান বা পতিত পাবন বানা নামে পরিচিত। এছাড়াও মন্দিরের শীর্ষে স্থাপন করা হয়েছে এক বিশাল ধাতব চক্র, যাকে বলা হয় নীল চক্র বা সুদর্শন চক্র। এই চক্রটি যেখান থেকে দেখা হোক না কেন, দর্শকের কাছে মনে হয় যে এটি তার দিকেই ঘুরে আছে। এটি একটি অপটিক্যাল ইলিউশনের নিদর্শন হলেও এর নির্ভুলতা আজও বিস্ময়ের। সূর্যের আলোয় যেখানে প্রতিটি স্থাপত্যের ছায়া পড়ে, সেখানে জগন্নাথ মন্দিরের প্রধান গম্বুজে দিনের কোনো সময়ে কোনো ছায়া পড়ে না। এই অলৌকিকতা স্থাপত্যবিদ্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। রথ টানার সময় অনেক সময় এমন হয় যে রথ নিজে থেকেই চলতে শুরু করে, আবার মাঝপথে হঠাৎ থেমেও যায়। যতক্ষণ না বিশেষ মুহূর্ত বা মন্ত্র উচ্চারিত হয়, এটি অনেককেই অলৌকিক শক্তির প্রমাণ বলে মনে করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।